আপনি ভাবুন এমন একটা সিনেমা যেখানে ৪ টি মুখ্য ভূমিকায় কারা অভিনয় করছেন? এমা টমসন, হিউ গ্রান্ট, কেট উইন্সলেট এবং অ্যালান রিকম্যান। বাকিটার বলার প্রয়োজন হয় না। জেন অস্টেনের সেই অমর নভেল 'সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি' একাধিক চলচ্চিত্র তৈরি হয়েছে, কিন্তু যে চলচ্চিত্রটা বললাম ১৯৯৫ সালে সেই চলচ্চিত্র মুক্তি পায় এবং তাতে এই ৪ জন দিকপাল অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেন। ভাবা যায় হিউ গ্রান্ট যে চরিত্রে অভিনয় করেছিলেন এবং এডওয়ার্ড ফেরাস জেন অস্টেনের অন্যতম আইকনিক ক্যারেক্টার, সেই চরিত্রটি অভিনয় করার গুরুদায়িত্ব আমার কাঁধে অর্পণ করেছিলেন ইন্দ্রাণী চক্রবর্তী এবং তমালী চৌধুরী। আর বলতে এত আনন্দ হচ্ছে যে জেন অস্টেনের ২৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মির্চি বাংলার ওয়ার্ল্ড ক্লাসিক্সের শ্রদ্ধার্ঘ নিবেদন জেন অস্টেনের লেখা সেই অমর উপন্যাস 'সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি', যেটা অলরেডি youtube.com/mirchi বাংলা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে রয়েছে। আমার ব্যক্তিগতভাবে খুব ভাল লেগেছে অভিনয়টা করতে। তার কারণ জেন অস্টেনের রোমান্টিক চরিত্রের সঙ্গে অন্য কোনো গল্পের, কোনো সিনেমার কোনো রোমান্টিক চরিত্রের মিল থাকে না, সাদৃশ্য থাকে না। এবং যেহেতু ব্রিটিশ, তাই জন্য একটু চাপা প্রকৃতির। মানে এডওয়ার্ড ফেরার্সের যে প্রেম বা তার যে অভিব্যক্তি, তার খুব একটা উচ্ছ্বাস নেই। কাজেই সেটা আমার কাছে অডিওতে অভিনয় করতে গিয়ে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল এবং গোটা সাউন্ড আইডিয়াস টিমকে অনেক ধন্যবাদ আমায় এই চরিত্রে বিশ্বাস করার জন্য। শুনবেন দয়া করে জেন অস্টেনের লেখা 'সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি' ওয়ার্ল্ড ক্লাসিক্সে মির্চি বাংলার বিশেষ নিবেদন। আর এডওয়ার্ড ফেরার্সের জন্য এই প্রথমবার কোনো রোমান্টিক চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি উত্তম কুমারকে ইন্সপিরেশন হিসেবে নিতে পারিনি। কারণ তার যা বাচনভঙ্গি তার সঙ্গে এডওয়ার্ড ফেরার্সটা যায় না। চেষ্টা করেছি নিজের মতো করে একটা চরিত্র নির্মাণ করার, স্টেইং ট্রু টু দ্য টেক্সট অ্যান্ড দ্য ক্যারেক্টার। বাকিটা তো শুনে আপনি জানাবেন। হিউ গ্রান্ট ক্ষমা।